আমি আপনাদেরকে একটা দুঃখের সংবাদ শোনাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। সবাই খেয়ে যাবেন। আরেকটা কথা আপনাদেরকে মনোযোগ, ফিলিস্তিনের যুদ্ধ চলছে, মনে আছে? কি আছে জোরে বলুন। বড় মর্মান্তিক ঘটনা আপনাদেরকে বলছি, আলহামদুলিল্লাহ। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনুন। যারা দোতলায় শুয়ে ঘুমাতো তারা আজ মাটির তলায়, যারা মিনার ওয়াটার খেত তারা আর পানি পায় না। সারা বিশ্ববাসীর কাছে তারা কাঁদতেছে যে আমাদের জন্য দোয়া করো, আমাদের জন্য কি করো, দোয়া করো। আর আরেকটা চাইছে আমাদেরকে দাওয়া দাও। দাওয়া মানে কি জোরে বলুন। দাওয়া মানে ঔষধ, আর দোয়া মানে হাত তুলে দোয়া। কথা বোঝা? আমরা তো দোয়া করছি। ফিলিস্তিনের একটা পত্রিকা বার হয়েছে, দেখবেন চান তারা, ছবি দেখলে আপনি থাকতে পারবেন না। এই গোলার গলিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, বুকের হড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। মেয়েরা উলঙ্গ আধা, এই ইজ্জতের কাছে চট বেঁধে রেখেছে, তিরপলের চট বুকে বেঁধে রেখেছে। চেহারাগুলো দেখলে চোখ দিয়ে পানি আসে, কি নির্যাতন তাদের উপরে। মিলিটারিরা জড়কে ধরে ইহুদিরা তাদের লজ্জা করছে, মেয়ে ছেলে বাচ্চা ছেলেগুলোকে কুয়োয় ফেলে পিছে মারছে। এত অত্যাচার অনাচারে ওষুধ নাই, হসপিটালে শুয়ে আছে তারা। ইহুদিরা গ্লাসে করে মুখে তাদের মুখে ঢেলে দিচ্ছে। প্রতিকার করার কেউ নাই। কথা বলেন কিনা? তাই ফিলিস্তিনের যুবকরা কাঁদতেছে, আমাদের জন্য দোয়া করো। আর লাস্টে বেলায় বলছে আমাদের দাওয়া দাও, মানে ঔষধ। বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারতে বিভিন্ন জেলার বহু সংস্থা থেকে তাদের নামে টাকা দেওয়া হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ট্যাক্সের মাধ্যমে, হুন্ডির মাধ্যমে সেই টাকা গিয়ে পড়ছে। একমাত্র ভারতের একটা সম্প্রদায় উঠে দাঁড়িয়েছেন, তারা হলো জমিয়ত উলামা হিন্দ পরিষদ। আগামী বৃহস্পতিবার ব্রিগেডে জলসা সমাবেশ। আমাদের ওয়াকফ স্টেটগুলো, মসজিদ মাদ্রাসাগুলো ভাঙছে, গেড়ে নিচ্ছে। তার দাবিতে আপনারা যাবেন ইনশাআল্লাহ। মুসলিম জনগণের সাড়াতে বিশ্ব কাঁপছে, সেদিনও কাঁপবে বলে ইনশাআল্লাহ। আমি শেষ কথা বলে দিচ্ছি, দোয়া করব ফিলিস্তিনদের জন্য। যদি কেউ কিছু দিতে চান এইখানে জমা দিবেন। 110 টাকা, 20 টাকা, 50 যদি দেন আপনাদের হুন্ডির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে তাদের কাছে, আমাদের সংস্থার মাধ্যমে ইনশাআল্লাহ। আপনাদের আউয়াল আখিরে আল্লাহ ভালো রাখবে, বলুন আমিন। এই বলে আমি আর জমিনকে বিনতি করছি, দুঃখ নেবেন না। ইনশাআল্লাহ আগামীতে 19 তারিখ, 28 তারিখ, 29 তারিখে ডাক আছে। প্রত্যেক এলাকা থেকে বহু এলাকায় গাড়ি যাবে, জমিয়ত হবে। একবার চলো, অত্যাচার যারা করছে পাপিষ্টরা, তার বিরুদ্ধে রুখে দাঁড়াও। তোমরা কি জানো না 400 ইংরেজ যখন সিপাহসালা এসেছিল, একজন দাঁড়িয়েছিলেন মাত্র 40 জন লোক নিয়ে। তার নাম ছিল মৌলানা মীর নিসার আলী ওরফে নারকেল বেরিয়া গ্রাম। এইরকম একজন হাফেজ ফাঁসির মঞ্চে ঝুলেছিলেন। হাফেজ গোলাম মাসুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ইংরেজরে আমার ফাঁসি হবে, জগৎবাসী হাসবে কিন্তু কাঁদবে। তুই জেনে রেখে দিস, আমার যে জায়গায় কবর হবে, লক্ষ মানুষের কবর হবে, খুঁজে পাবি না। ওই গোবরার কবরস্থানে শুয়ে আছে হাফেজ গোলাম মাসুম। কোন জায়গায় শহীদের লাশ শুয়ে আছে কেউ খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার অনেক ইতিহাসের কথা রয়ে গেছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়। সেজন্য আপনারা মাদ্রাসা দিকে লক্ষ্য রাখবেন। নিয়ত করেছেন আরো দেবেন, আগামীতে আরো দেবেন। আর ফিলিস্তিনের জন্য আপনাদের কাছে বলছি, যদি কেউ 200, 150 দেন, হ্যালো, তাহলে এখানে দিয়ে যাবেন দোয়ার পর। আমি এই বলে শেষ করছি, দোয়া করি ভাই। আল্লাহুম্মা আমিন।